প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো, আমাদের দেশে এখনও মব যায়নি, কোনোভাবেই যাচ্ছে না সেটা নিয়ে। গত 2 দিন আগে মবের একটি বিশাল ঘটনা ঘটে গেল, যেটা অনেকেই দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, পেপার পত্রিকায়, আবার অনেকে দেখেননি। আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাই, অন্যতম ভাইরাল, ইউটিউবে, ফেসবুকে, টিভি চ্যানেলে, পেপার পত্রিকায়, সব জায়গায় হাদি ভাই ভাইরাল। এই ভাইরাল ভাই যেদিন গুলি খেলেন, গুলি খেয়ে হাসপাতালে গেলেন, সেদিনের কথাই বলছি আমি। সেদিন চ্যানেল আইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা একজন অল্প বয়সী সাংবাদিক রিফাত হাসান, তার বাসা থেকে ইউনিভার্সিটি থেকে যাচ্ছিলেন। সেখানে তার সামনেই পড়েছিল ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে অনেক ক্রাউডি অবস্থা, অনেক মানুষজন চিল্লাচিল্লি করছেন। তো এটা দেখেই উনি থেমেছেন। থেমে যখন শুনেছেন, শোনার পর তিনি গিয়েছিলেন আমাদের হাদি ভাইকে দেখতে। এটা খুব স্বাভাবিক, আপনিও এমন যেতে পারেন, আমিও যেতে পারি। কেমন আমাদের ভাইরাল ভাই এমন একটি গুরুতরভাবে অসুস্থ বা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমি এটা তীব্র নিন্দা জানাই অবশ্যই এখনই। আর এই অবস্থায় ভাইরাল ভাইকে উনি দেখতে গিয়েছেন, এবং যেহেতু উনি একজন সাংবাদিক, সেহেতু ওনার এটা কর্তব্য। উনি ইমার্জেন্সিতে গিয়ে যখন আমাদের ভাইরাল ভাইকে দেখলেন, দেখার পর উনি এটাকে ভিডিও করলেন। এই ভিডিও করার সাথে সাথেই আমাদের ভাইরাল ভাইয়ের যে ইনকিলাব মঞ্চের কিছু মানুষজন, তারা হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু করলো, এই আমাদের ভাইকে মেরেছে। আর তখনই শুরু হলো আমাদের এই রিফাত হাসানের উপরে অকথ্য অত্যাচার, মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট সেন্সলেস অবস্থায় ছিলেন। সেন্সলেস থাকার পরে যখন ওনার হুঁশ ফিরে এসেছেন, তখন সেখানে একজন দেখে যে আশেপাশে আর কেউ নেই, শুধু পুলিশ এবং আনসার বাহিনী। তারা শুধু চেয়ে চেয়ে দেখেছেন। তো তাদের কাছে একটু সাহায্য চেয়েছেন যে এখন তিনি পালাবেন কোন দিক দিয়ে। একজন আনসার ভাই, মহামান্য আনসার ভাই বলেছেন, না 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 ভাই, এটা আমি পারবো না, আপনার মতো আমারও অবস্থা হবে। আরেক আনসার ভাই তাকে গেট দেখিয়ে দিয়েছেন, এবং গেট দিয়ে উনি ওই সাংবাদিক পালিয়ে গেছেন। উনার যে মোবাইলে ভিডিও করেছিলেন, যে ভিডিওটা উনি ইউটিউবে ছাড়বেন বা ওনার চ্যানেলকে দিবেন, সেটার জন্য যে ভিডিও করেছিলেন যে মোবাইল দিয়ে, সেই মোবাইল নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সেটি বেঁচে গেছে। যাই হোক, তারপর উনি বললেন, একটু সুস্থ হয়ে উনি ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলেন, নিয়ে প্রচণ্ড রকমের অসুস্থ অবস্থা থেকে একটি ইউটিউবে সংবাদ দিয়ে ইন্টারভিউ দিয়েছেন। উনি শুনেছেন সেখানে একজন ডাক্তারকে অকথ্যভাবে গালিগালাজ এবং মারামারি করেছে এমার্জেন্সিতে। এটা হলো দ্বিতীয় মব। আর তৃতীয় মব আমাদের একজন মুক্তিযোদ্ধা, ঢাকা 8 আসনের অনেকবারই সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় বিএনপির আব্বাস সাহেবের উপরে মব। এই মবটা উনি সাধারণ মানুষ হলে হয়তো বা বাঁচতেন না মবের থেকে। সাধারণ মানুষ হলে কিল ঘুষি মারামারি থেকে উনি বাঁচতেন না। কিন্তু যেহেতু উনি একজন বড় লিডার, ওনার সাথে আরও অনেকজন গিয়েছিলেন, সেজন্যই এই মবের থেকে উনি হয়তো বেঁচে গিয়েছেন, কিন্তু এই মবের আক্রমণের শিকার হয়েছেন অকথ্য গালিগালাজে এবং অকথ্য ভাষায় নিন্দনীয় গালিগালাজে। এটা হলো আমার জানা
মাত্র 3টি ঘটনা। এরই মধ্যে আরও কয়টি ঘটনা ঘটেছে অজানা অবস্থায়, সেটা আমরা বলতে পারবো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এসব তোয়াক্কা করে না, এসব নিয়ে ভাবে না। আর আমাদের দেশের সরকার এটা নিয়ে কোনো ভাবনাই নেই তাদের মনে। মব আস্তে আস্তে এমনভাবে ছড়িয়ে পড়ছে, যারা আশকারা দিচ্ছে তাদেরকেও একদিন ছাড়বে না, আর সেটারই প্রমাণ দিন দিন মিলছে। মবকে উস্কানি দিলে, মবকে জিয়ে রাখলে, মবকে বাহাবা দিলে আজকে আরেকজনে মবের শিকার হয়েছে, আরেকদিন আপনি মবের শিকার হবেন। এটাই বাস্তব সত্য। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।